তোমার পাশে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার ওই ছেলে তোমার পাশে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু কষ্ট মাফ করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار
فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا ربي صل وسلم دائما أبدا على نبيك حبيبك خير الخلق كلهم बेजाए रब हमारे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम। পারস্যের কবি সম্রাট আল্লামা সাকসাদি রহমতুল্লাহি আলাইহি বিশ্ব নবীর শানে যেই কবিতাটুকু রচনা করে গিয়েছেন, এখন আমরা সেই কবিতাটুকু আবৃত্তি করব। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. درفشانی نے طریقت روح دریا कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि.
बन गई क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। পারাগাঁও বড়চালা সিরাজিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শ্রদ্ধেয় সভাপতি, অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার এবং পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শত ব্যস্ততা থাকার পরেও এই রকম একটা দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল করার সুযোগ দিয়েছেন। সেজন্য সেই বিশ্ব প্রতিপালকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদের প্রতি যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। একটা মাছ যেইভাবে 24টা ঘন্টা পানির নিচে ডুবে আছে, ঠিক তেমনি ভাবে আমরাও 24টা ঘন্টা এইভাবে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। একটা মাছ যেইভাবে পানি ছাড়া একটা মুহূর্ত বাঁচে না, বাঁচতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারবো না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা যদি এর হিসাব লাগাই, গণনা করি, তাহলে আমাদের জিন্দেগীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ হবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শুরু করো, তার সংখ্যা নির্ণয় করতে পারবে না, তা গণনা করে শেষ করতে পারবে না। এবং যতগুলো নিয়ামত দিয়েছি, একটা নিয়ামত অস্বীকার করে বলতে পারবে না যে এটা আমি আল্লাহর দেওয়া নয়। আমাদের দেশে অনেক সময় দেখা যায়
এমপি মন্ত্রীরা এসে বলে এই দিয়েছি সেই দিয়েছি, এটা করেছি সেটা করেছি, জনগণ বলে কিছুই দেন নাই। কারণ দেখা যায় অনেক সময় যা বলে তা না, কিন্তু আল্লাহ বলেন আমি যা দিয়েছি তার কে একটা অস্বীকার করে বলতে পারবে যে এটা আমি আল্লাহর দেওয়া নয়? আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان বলো তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? একটা নিয়ামত অস্বীকার করার মতো ক্ষমতা আপনার আমার নাই। এবং আল্লাহ বলেন যতগুলো নিয়ামত দিয়েছি একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না। মাথা থেকে পা পর্যন্ত এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ বলেন ألم نجعل له عينين তোমাদের দুটো চোখ কি আমি দেইনি? এই চোখ আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে দুটো চোখ না দিতেন অথবা অন্ধ বানিয়ে দিতেন তাহলে আপনার আর আমার কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। এক অন্ধ লোক গাড়িতে ভিক্ষা করে তার জীবনের ইতিহাস সে নিজেই বলে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছি, এক জুট মিলের ম্যানেজার ছিলাম, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠবো চোখে দেখি না। চোখ পরীক্ষা করার জন্য ডাক্তারদের কাছে গেলাম, ডাক্তাররা আমাকে পরামর্শ দিল আপনি লন্ডন যান, ইংল্যান্ড যান, সেখানে চোখের ভালো চিকিৎসা হয়। আমি আমার বিটা বাড়ি যা ছিল সব কিছু বিক্রি করে লন্ডন গেলাম। সেখানে ডাক্তাররা আমার চোখ পরীক্ষা করে রিপোর্ট দিয়ে বলল যে আপনার চোখে ওই জিনিস নষ্ট হয়ে গিয়েছে যেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ দিতে পারবে না, তাই আমি এখন ভিক্ষা করে খাই। এই জন্য আল্লাহ বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين তোমাদের মুখের ভিতরে যে জিহ্বা, এই জিহ্বা কি আমার দেওয়া নয়? আপনার আমার জিহ্বার চাইতে কুকুরের জিহ্বা আরো লম্বা, কিন্তু তার মুখে কোনো কথা নাই, কথা বলতে পারে না। কিন্তু আপনার আমার জিহ্বা নাড়া দিলে কথা বের হয়। এটা আপনার আমার বাহাদুরি নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার জবান দিয়ে আগুনের মতো কথা বের হতো, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে বন্ধ করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন যে এটা নজরুলের বাহাদুরি নয়, এটা আমি আল্লাহর দেওয়া ক্ষমতা। আজকে যদি আমার আপনার জবান বন্ধ হয়ে যায়, কালকে আর কি দাম? কোনো দাম নাই, কোনো মূল্য নাই।
ওয়াশাফাতাই, তোমাদের দুইটা ঠোঁটকে আমি আল্লাহর দেওয়া নই? দুইটা ঠোঁটের কি পরিমাণ দাম, কত দাম? তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুইটা ঠোঁট যদি আপনার আমার না থাকতো, প্রথম নম্বর অসুবিধা হলো আপনি আর আমি, আপনাকে আমাকে এত বিশ্রী দেখা যাইতো যে কোন লোক তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। কেন? জামাইয়ের ঠোঁট নাই, বিশ্রী দেখা যায়। দুই নম্বর অসুবিধা হলো আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে লেখেন, দুই নম্বর অসুবিধা হলো আপনি আর আমি অনেক অক্ষর উচ্চারণ করতে পারতাম না। যেমন আব্বা আম্মা, ঠোঁট ছাড়া বলুন দেখি, আব্বা আম্মা হবে না, আব্বাও হবে না, আম্মাও হবে না, আবা আবা, আমা আমা। তিন নম্বর অসুবিধা হলো আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আপনি আর আমি কোনো কিছু পান করতে পারতাম না ঠোঁট ছাড়া, সম্ভব নয়। চাও পান করতে পারতাম না, পানিও পান করতে পারতাম না। এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই নিয়ামতগুলোকে আমার দেওয়া নয়? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলোর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন যে স্মরণ করো আমার দেওয়া নিয়ামত যা দিলাম। স্মরণ কেন করো? আল্লাহ বলেন, খাও দাও, ফুর্তি করো, আনন্দ উল্লাস করো। তোমার এই জবান আমার দেওয়া, এই জবান দিয়ে তুমি আমার বিরুদ্ধে কথা বলো। তোমার এই ব্রেন আমার দেওয়া, এই ব্রেন দিয়ে শুধু, এই ব্রেন দিয়ে তুমি দুষ্টামি করো আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে। এইগুলো কি আমার দেওয়া নয়? তুমি যে চোখ দিয়ে দেখো, এই চোখের দৃষ্টি শক্তি আমার দেওয়া। মুখ দিয়ে কথা বলো, এই কথা বলার শক্তি আমি আল্লাহর দেওয়া। অন্তর দিয়ে বুঝো, এই বুঝার শক্তি আমি আল্লাহর দেওয়া। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তুমি অন্তর দিয়ে যে বুঝো, এই বুঝার শক্তি আমি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে তো তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছিলাম যে তুমি কিছুই ছিলে না। কথা বলতে পারতে না, এবং মাথা ছিল, কোনো বুদ্ধি ছিল না।
ওই সময় তুমি পায়খানাকে হালুয়া মনে করে কিছু মাথায় দিয়েছ, কিছু মুখে দিয়েছ, আর আজকে বুদ্ধিজীবী হয়েছ। এখন আমি আল্লাহকে চিনি। এখন কয়েকটা ইংরেজি অক্ষর শিখেছ, দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই। আল্লাহ নাই, পৃথিবী কি করে হলো? এগুলো এমনি নেচার, প্রাকৃতিক। আবার আরেক দল বলে যে মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে নিচের দিকে পড়ে গেল, এই পৃথিবী হয়ে গেল। কেমন পরিমাণ পাগল ভাইরা আমার! আজকে যদি কেউ এখানে বাস করে যে এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, এক টুকরা ইউনিট হলো, আরেক টুকরা ব্যাটারি হলো, আরেক টুকরা স্ট্যান্ড হলো, এই হঠাৎ করে মাখি হয়ে গেল, তখন উপস্থিত জনতা সকলেই বলবে এই মোল্লার মাথা তার ছিঁড়ে গিয়েছে। সকলেই বলবে। তো যারা বলে পৃথিবী এমনি এমনি হয়ে গেছে, এদের মাথার তার কি হয়েছে? এদের মাথার তার তো আরো ছিঁড়ে গিয়েছে, এরা তো পাগল। যাই হোক, আল্লাহ বলেন তোমাকে তো তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছিলাম যে তুমি কিছুই জানতে না। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করে পর্যায়ক্রমে গোশতের টুকরা এইভাবে শিশু বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে এনেছি। তুমি যখন দুনিয়াতে এসেছিলে তোমার অবস্থাটা কি ছিল? কিভাবে আমি আল্লাহ আনলাম? কুরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন যখন তুমি দুনিয়াতে এসেছিলে তোমার অবস্থাটা কি ছিল? আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেট থেকে লা তা'লামুনা শাইআ যে অবস্থায় তুমি কিছুই জানতে না। হাত ছিল, ধরার শক্তি ছিল না, পা ছিল, চলার মতো কোনো শক্তি ছিল না, মাথা ছিল, কোনো বুদ্ধি ছিল না। ওই সময় তুমি পায়খানাকে হালুয়া মনে করে কিছু মাথায় দিয়েছ, কিছু মুখে দিয়েছ, আর আজকে বুদ্ধিজীবী হয়েছ। এখন আমি আল্লাহকে চিনি না। এখন কয়েকটা ইংরেজি অক্ষর শিখেছ, দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই। আল্লাহ নাই, পৃথিবী কি করে হলো, এত কিছু কি করে হলো? তখন বলে যেগুলো নেচার, প্রাকৃতিক, এমনি এমনি হয়ে গেছে। আবার আরেক দল বলে যে মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে এক টুকরা নিচের দিকে পড়ে গেল, এই পৃথিবী হয়ে গেল। কেমন পাগল!
বলতে পারেন হুজুর এত বড় বড় ডক্টর, এত বড় বড় বৈজ্ঞানিক, এদেরকে পাগল বললেন? আমরা তো বলি পাগল। যে আল্লাহ চিনে না, আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো তারে, এত কিছু দিল, তারপরেও যে মালিক চিনে না, সে তো কুকুরের চাইতেও অদম, কুকুরের চাইতেও খারাপ। একটা কুকুর তার মালিক চিনে। উলাইকা কাল আনআমি বাল। চোখগুলো বাহির করে যান কুয়াশার মধ্যে, অন্ধকার রজনীতে। কুকুর বলে এটা কি আমার মালিক না চোর? কিছুই তো বুঝতে পারতেছি না। তখন কুকুর দূর থেকে আওয়াজ দেয়, বক করে। তখন আপনি বলেন এই। কুকুর তখন কাছে এসে মাথাটা নিচের দিকে দিয়ে লেজটাকে স্পিডে লড়াতে থাকে। এর দ্বারা কুকুর বুঝাইতে চাচ্ছে আপনি নাক মুখ শরীর ডেকে এসেছেন, চিনতে পারি নাই, সরি, ক্ষমা করবেন। আল্লাহ, একটা কুকুর তার মালিক চিনে, আর হে তার মালিক চিনে না। দুনিয়ার জীবনেও নিকৃষ্ট, পরকালের জীবনেও নিকৃষ্ট। আচ্ছা, 5 বছর দেশের প্রধানমন্ত্রী রইল, সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। আহ কি শান্তি! ফাজারু গাড়ি দৌড়ায় যায়। আমার কত সম্মান, আমার কত মর্যাদা। 5 বছর পরে যখন ক্ষমতা শেষ হয়ে যায়, তখন দুর্নীতির মামলা, এতিমের বিস্কুট খেয়া সাফ করছে, গরিবের টিন আত্মসাৎ করেছে। এই দুর্নীতির মামলায় যখন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া কোর্টের মধ্যে চালান দেয়, তখন কিন্তু উনি নিজেও বলে যে এমন মন্ত্রী হওয়ার চাইতে সাধারণ পাবলিক থাকাই ভালো ছিল। কারণ সাধারণ পাবলিক তো আর তিন চুন না, সাধারণ পাবলিক তো আর গরিবের বিস্কুট খেয়ে সাফ করছে না। ঠিক তেমনি ভাবে আশরাফুল মাখলুকাত যেদিন কিয়ামতের মাঠে গ্রেফতার হয়ে যাবে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, যখন তাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে, তখন সেও বলবে হাই, মানুষ হওয়ার চাইতে কুকুর হওয়াই ভালো ছিল। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন কুকুর, শৃগাল, অন্যান্য প্রাণী এইগুলো মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমি আর আপনি তো মিশব না। আমার আপনার নামে মামলা। দুনিয়ার জীবনে আল্লাহর নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, যাও জাহান্নামের ঘরে যাও। ওই সময় আফসোস করে বলবে কুকুর হওয়ার চাইতে, মানুষ হওয়ার চাইতে কুকুর হওয়াই ভালো ছিল। যাক, আল্লাহ যারা চিনে না, এরকম আরো অনেক মানুষ আমাদের সমাজে আছে। আল্লাহ বলেন তোমার হাত ছিল, ধরার শক্তি ছিল না, মুখ ছিল, কথা বলার শক্তি ছিল না, তোমার মাথা ছিল, বুদ্ধি ছিল না, তুমি ইঞ্জিনিয়ার ছিলে না, তুমি মাওলানা সাহেব ছিলে না, তুমি হাবেজ সাহেব ছিলে না, তুমি কোনো কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব দিলাম। এখন যদি তুমি আমি আল্লাহকে না চিনো, মনে রেখো সব চাইতে বেশি হিসাব কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে, সবগুলোর হিসাব দিতে হবে। কুল্লু উলা
রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে তুমি প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তাই না? আসামির কাঠ ধরে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কুরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নিয়ামতের হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেউই কি পারবে না? না, কেউই পারবে না। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউর মধ্যে তো আপনিও একজন, আপনিও কি পারবেন না? তখন রাসূল বললেন, কিয়ামতের মাঠে আল্লাহর যদি দয়া মায়া না হয়, আল্লাহর যদি অনুগ্রহ না হয়, আমিও হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। তবে কিয়ামতের মাঠে মহান আল্লাহর দয়া মায়া আমার প্রতি হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হক্কানিতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হয়েছেন, রুম থেকে বের হয়েছেন। তাকায়া দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। আল্লাহর নবীর চেহারার দিকে অবাকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর, এইভাবে কেন তাকিয়ে আছো? দুইজন সাহাবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকাতে পারতেন। একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, এইভাবে কেন তাকিয়ে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম খানার কোনো ব্যবস্থা হয় নাই। আমি আবু বকর ক্ষুধার্ত, আমি আবু বকর ক্ষুধার্ত, আমি আবু বকর ক্ষুধার্ত। পেট নিয়ে যদি আপনার চেহারার দিকে তাকাই, আমি আবু বকর ক্ষুধার কথা ভুলে যাই। আমার আর ক্ষুধার কথা স্মরণ থাকে না, আমি ক্ষুধার কথা ভুলে যাই। কিছুক্ষণের মধ্যে আসলেন হযরত উমর। তিনিও এসে অবাকহীন দৃষ্টিতে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছেন। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, হে উমর, এইভাবে কেন তাকায় আছো?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, আমি অগরে গিয়েছিলাম, জানতে পারলাম কোনো খাবার ব্যবস্থা হয় নাই। আমি উমর ক্ষুধার্ত, আমি উমর ক্ষুধার্ত অবস্থায় আপনার চেহারার দিকে তাকাইলে আমি উমর ক্ষুধার কথা ভুলে যাই। আল্লাহ নবী বলেন, আবু বকর, উমর, এই মুহূর্তে তোমাদেরকে কিছু দিব, আমার কাছেও কিছু নাই। আমিও ঘরে গিয়েছিলাম, আয়েশা পরিষ্কার ভাষায় জানায় দিয়েছে, নবী গো, পানি ছাড়া আজকে কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারি না। চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুরআন যদি মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, এই আকাশ আর জমিনের সবগুলোর বরকতের দরজা আমি খুলে দেব। সমাজে অভাব অনটন থাকবে না, চুরি ডাকাতি সন্ত্রাসী থাকবে না, খুনাখুনি বন্ধ হয়ে যাবে। আর না হয় খুনাখুনি বন্ধ হবে না, জিনা ব্যভিচার বন্ধ হবে না, জিনিসের দাম শুধু বাড়তেই থাকবে, কমবে না। এইগুলো যদি বন্ধ করতে হয়, আমি আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআন যখন এসেছে, ঠিকই সমাজের মধ্যে এমন নিরাপত্তা এসে গেছে, সমাজ এমন নিরাপদ হয়ে গেল, মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন যুবক তার দিকে চোখ তুলে তাকায় না। এক মহিলা দেখে এক যুবক আসতেছে, মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে, না জানি এই যুবক আমার ইজ্জত নষ্ট করে ফেলে। কিন্তু যুবক কাছে এসে মহিলাকে বলল, মা, ও মা, কোথায় যাবেন? রাস্তা হারিয়ে ফেলেছেন বুঝি? আমার কাছে বলুন, আমি পৌঁছে দেই। মহিলা ডাক দিয়া বলে, রে যুবক, আগে জানতে চাই তোর বাড়ি কি এই দেশে না? হ্যাঁ মা, আমার বাড়ি তো এই দেশেই। রে যুবক, আগে বল তোর এত সুন্দর চরিত্র কে বানাইছে? যুবক ডাক দিয়ে বলে, মা, কিছুদিন আগে আমার চরিত্র এমন ছিল, কিন্তু জানেন না গো, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো মা, এই জমিনে গুনার কাজ করলে কেউ না দেখলেও মহান আল্লাহ তো দেখতেছেন। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে গো মা। এজন্য আমি জিনার মতো কাজ ছেড়ে দিয়েছি। তাহলে একটা মানুষ চরিত্রবান, আমাদের সমাজে দুর্নীতি, সন্ত্রাসী, চুরি, বেবিচার, জিনা বেবিচার, এই সমস্ত কিছু বন্ধ করতে হয় একমাত্র কোরআনের তালিম দ্বারাই সম্ভব, আর অন্য কোনো শিক্ষা দিয়ে সম্ভব নয়। 2 নাম্বার হলো, কোরআন এই এমন একমাত্র কিতাব যেটা মৃত্যুর পরেও কাজে আসে।
আর একটাও মৃত্যুর পরে কাজে আসে না। আপনার যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, আপনার এক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে ডাক্তার, আরেক ছেলে কোরআনের হাফেজ, তখন আপনার যে ছেলে ইঞ্জিনিয়ার, ওই ছেলে যদি আপনার পাশে এসে মৃত্যুর সময় এক পাতা বাংলা পড়িয়া আপনার পাশে পাশে ফু দেয়, কাজ হবে? হবে না। যদি বলে লাখে লাখে মানুষ মারলো কাতারে কাতার রে, গনিয়া বাসিয়া দেখি কয়েক হাজার রে, ফু, কাজ হবে না। আরেক ছেলে যদি এক পাতা ইংরেজি পড়িয়া আপনার মৃত্যুর সময় যদি এক পাতা ইংলিশ পড়িয়া ফু দেয়, কাজ হবে কিনা? হবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, ওই ছেলে যাকে তুমি কোরআন শিক্ষা দিয়েছ, কোরআনের হাফেজ বানাইছো, আলেম বানাইছো, ওই ছেলে যদি তোমার মৃত্যুর সময় তোমার পাশে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার ওই ছেলে তোমার পাশে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু কষ্ট মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপর যখন আপনার মরণ হয়ে গেল, নিজের ছেলে যদি জানাজার নামাজটা পড়াইতে পারে, তাহলে কত ফায়দা দেখেন। আপনার ছেলে দাঁড়িয়েছে আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য, ছেলে কাঁপতেছে, আরে বাবার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসতেছে। আহা বাবা, যখন বাড়ি থেকে যাইতাম তুমি রাস্তায় আগে দিয়ে আসতা, গাড়ির মধ্যে তুলে দিতা, তারপরও তাকায় থাকতা। আরে বাবা, কত কষ্ট করেছো আমার জন্য, আর আজকে তুমি প্যাকেটের ভিতর চলে গেলে। ছেলের সামনে ছেলের বাবার ইতিহাস, মায়ের ইতিহাস স্মরণ হয়ে গেল, ছেলে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, এ কাঁপে কেন? ফেরেশতারা উত্তর দেয়, রব্বুল আলামিন এই যে মুর্দাটা, এই মুর্দাটার ব্লাড, এই মুর্দাটার রক্ত এর গায়ে আছে, বাবার স্মৃতি মায়ের স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে, এই জন্য কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, এ সালাম ফিরাইতে দেরি হবে, আমি আল্লাহ আর বাবার অথবা মায়ের জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তারপরে যখন আপনার মৃত্যু হয়ে গেল, আপনাকে কবরে রেখে চলে আসলো, সকলেই চলে আসলো যারা রাখতে গেছিল, কোনো কিছুই আপনার সাথে যাবে না। কিন্তু আল্লাহর কোরআন পাখির সূরত ধারণ করে আপনার কবরের ভিতরে ঢুকে যাবে। আপনাকে কবরে রাখলো, কবরের মাটি চাপ দেওয়ার জন্য চাচ্ছে, এমনি দেখে এক পাখি তার বুকের উপর বসে গেছে, ডাক দিয়া বলে, ভয় করো না, দুনিয়ার সকলেই তোমাকে ছেড়ে যেতে পারে, আমি তোমাকে ছেড়ে যাব না। মুর্দা ডাক দিয়া বলে, কে গো তুমি? তুমি কি পারবে এই কবরের আযাব প্রতিহত করার জন্য? তুমি কি পারবে? তুমিও তো আমার সাথে নিষ্পেষ হয়ে যাবে, তুমি কি পারবে? তখন ওই পাখি ডাক দিয়া বলে, তুমি মনে করেছো আমি দুনিয়ার কোন সাধারণ পাখি? না গো, আমি
আমি আল্লাহর কোরআন পাখির সূরত ধারণ করে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া না হবে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে যাব না। শুধু এখানেই নয়, কিয়ামতের মাঠে যখন বাবাও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, ওই সময় আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন ভাবে যারা করবেন, কোন নবী রাসূল এইভাবে যারা করার সাহস পাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লৌহে মাহফুজকে ডেকে বলবেন, লৌহে মাহফুজ রে, আমি আমার কিতাব, আমি আমার কালাম তোর কাছে আমানত রেখেছিলাম, কতটুকু আমানতদারি আদায় করেছো ফিরিয়ে দাও। লৌহে মাহফুজ বলবে, রব্বুল আলামিন আমার কাছে তো নাই, জিবরাইল না নিয়ে গেল। হে জিবরাইল, তুমি আমার কোরআন নিয়ে কি করেছো? জিবরাইল বলবে, রব্বুল আলামিন আমি তো আমার কাছে রাখি নাই, আমি লৌহে মাহফুজ থেকে নিয়ে তোমার প্রিয় হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনার মধ্যে রেখে দিয়েছি। তার প্রমাণ আল্লাহ কোরআনে দেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, এই কোরআনের বিষয়ে বাকি আলোচনা আগামীকাল হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সিরাজিয়া জামি মসজিদের সম্মানিত খতিব ইমাম হযরত মাওলানা ফরিদুজ্জামান সাহেবের কণ্ঠ থেকে কোরআন ও হাদিসের আলোকে চমৎকার আলোচনা শুনতেছিলাম। যেহেতু উনি আমাদের মসজিদের ইমাম, সময় সংক্ষিপ্ত, সেজন্য আর ওনারকে আজকের মতো সময় দেওয়া